নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ডিম কষা। আমি কীভাবে বানাই দেখবেন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ডিম কষা বানানোর জন্য আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নেব। আর এখানে আমি ডিমগুলোকে বেশি সেদ্ধ করব না, 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখানে আমার 6-7টা ডিম আছে, এটা 6টা নিয়েছি। পরে আমি আর একটা ডিম নিয়েছিলাম, একটা ডিম একটু ফেটে গিয়েছিল। দেখুন আমি ডিমগুলোকে এখন ছুলে নেব। আমি ডিমগুলোকে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর একটু এভাবে কেচি করে কেটে নেব, তাহলে ডিমের মধ্যে ভালো মতো মশলা ঢুকে যাবে আর ডিমগুলো ভাজার সময় ফাটবেও না। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সামান্য অল্প সর্ষের তেল। তেলটা আমার গরম হলে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, কয়েক পিস দিয়ে দিচ্ছি আদা পিস করে কাটা, আর কয়েক কোয়া রসুন দেবো, দুটো টমেটো মিডিয়াম সাইজের, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি মশলাগুলোকে ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ, আর মশলাগুলো অল্প একটু ভেজে তারপর আমি ঢাকা দিয়ে দেব, তাহলে মশলাটা আমার সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই থাকবে। এভাবে ঢাকা দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, তাহলে মশলাগুলো ভালো ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আর 2-3 বার নাড়াচাড়া করে দেব। দেখুন আমার 5-6 মিনিট এভাবে মশলাগুলোকে ভেজে নিয়েছি। মশলাটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব মশলাটা। মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য সামান্য অল্প জল দিয়ে দেব, তাহলে পেস্টটা ভালো হবে। এখানে বেশি জল দেবেন না, 2-3 চামচ জল দিলেই হয়ে যাবে। বুঝে জলটা দেবেন, তাহলে পেস্টটা ভালো হবে। তারপর যেই কড়াইয়ে আমি মশলা ভেজেছিলাম ওই কড়াইয়েই আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছু। এখন ডিমগুলো ভেজে নেব, আর ডিমগুলোকে আমি একটু হাই ফ্লেমে ভাজবো, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে না। আর হলুদ নুন দিয়ে দিচ্ছি ভাজার সময়। দুই মিনিটের মতন আমি হাই ফ্লেমে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন মশলাগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। মশলার থেকে একটা ভালো সেন্ট বেরোবে যখন, তখন আমি পেঁয়াজ কুচি দেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একটা পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব লাল করে।
মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করব। আমি পেঁয়াজগুলোকেও মিডিয়াম ফ্লেমেই ভেজে নিয়েছি। এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো, দেব এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, জিরে, ধনে আর মৌরি শুকনো কলাই ভেজে গুঁড়ো করে তারপর দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য অল্প চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আগেই ব্যবহার করেছি ঝালের জন্য, সেই জন্য আর এখানে ঝালের লঙ্কার গুঁড়ো দিব না, এখানে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। 2 মিনিটের মতন মশলাটাকে ভেজে সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও 3-4 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষে নেব। যত মশলা কষবেন তত টেস্ট হবে খেতে ডিম কষাটা। দেখুন আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আগেও লবণ দিয়েছি, এখন আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যখন মশলা তৈরি করেছিলাম, পেস্ট করেছিলাম মশলা, তখন লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণটা দিতে হবে। আর ঝালটাও আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন। দিয়ে দিয়েছিলাম একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখন আমার মশলাটা কষে গিয়েছে, দিয়ে দিয়েছি ডিমটা একটু ভেজে মশলার সঙ্গে তারপরে জল দিয়ে দিয়েছি। জলটাকে এখন আমি ফুটিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে আর কষা ডিমটা তৈরি হয়ে গেছে। এখন এই সময় আপনারা একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে নেই সেই জন্য আমি দিতে পারছি না। আপনাদের কাছে থাকলে দিবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এভাবে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম ডিমটাকে। এখন আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, গ্যাসটা বন্ধ করে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিম কষাটা। এইভাবে যদি আপনারা করে না খেয়ে থাকেন, প্লিজ একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। এইভাবে করে খাওয়ার আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমাকে বলবেন যে কমেন্টসে খেতে কেমন হয়েছে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আমার চ্যানেলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখবেন। ধন্যবাদ।